হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে যারা আর্টিকেল কিছুই পারো না তাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। তো যারা আর্টিকেল একেবারে কিছুই পারো না, তাদের শুধুমাত্র এই ভিডিওটা দেখলেই আর্টিকেল ১ম থেকে শেষ অবধি একদম পানির মতো হয়ে যাবে। তো আর্টিকেল আমাদের ক্লাস 3 থেকে বলতে গেলে ক্লাস 10 অবধি, ক্লাস 10 না ইন্টারমিডিয়েট অবধি আমাদের আর্টিকেল খুব আরামসে আমাদের আর্টিকেল করতে হয়। তো আমাদের এই এই আর্টিকেল নিয়ে অনেক বিভ্রান্তি অথবা অনেক প্রবলেমে পড়তে হয়। তো আজকে আমরা শিখব আর্টিকেল কিভাবে অল্প সময়ে করতে হয়। তো আর্টিকেল, আর্টিকেল হচ্ছে আর্টিকেলের ব্যবহার হচ্ছে এ এন্ড দি। এ এন্ড দি মানেই হচ্ছে আর্টিকেল। এ এন্ড দি মানেই আর্টিকেল। তো আর্টিকেল কোথায় কিভাবে বসাতে হবে তা জানতে হলে আমাদের ১ম এ জানতে হবে অ্যালফাবেট। অ্যালফাবেট কত প্রকার, কি এগুলো আমাদের ১ম এ জানতে হবে। তো অ্যালফাবেট, অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণ। অ্যালফাবেট মানে বর্ণ। যতগুলো অক্ষর আছে তাদেরকে অ্যালফাবেট বলে। যতগুলো অক্ষর আছে যেমন ক, খ, শ, আ এগুলোকে অ্যালফাবেট বলে। তো অ্যালফাবেট আবার ২ প্রকার। এক হচ্ছে ভাওয়েল, স্বরবর্ণ। ভাওয়েল মানে স্বরবর্ণ। যেমন ভাওয়েল এ, এ, ই, আই, ও, ইউ। এগুলো হচ্ছে ভাওয়েল। বাংলাতে একে স্বরবর্ণ বলে। স্বরবর্ণ বলতে আমরা কি জানি? যে স্বরে আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ঐ, ও, ঔ। এগুলো হচ্ছে ভাওয়েল। এগুলো হচ্ছে বাংলাতে স্বরবর্ণ বলি। ইংরেজিতে ভাওয়েল এবং বাংলাতে স্বরবর্ণ। এগুলো এই ৪ ধরেই এগুলো হচ্ছে ভাওয়েল। তো আরেকটি হচ্ছে কনসোনেন্ট। অ্যালফাবেট ২ ভাগে বিভক্ত। এক হচ্ছে ভাওয়েল অ্যান্ড আরেকটি হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। এই যে এখানে এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ বাদে ABCD তে যা আছে সেগুলোকে কনসোনেন্ট বলে। সেগুলোতে সেগুলোকে কনসোনেন্ট বলে। তারপরে ক, খ। কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ এগুলোকে ব্যঞ্জন বর্ণ বলে। অর্থাৎ ইংরেজিতে এগুলোকে কনসোনেন্ট বলে এবং বাংলাতে এগুলোকে ব্যঞ্জন বর্ণ বলে। তো আর্টিকেল শেখার সবথেকে ম্যাজিক টেকনিক এখানেই। তো যখনই কনসোনেন্ট হবে তখনই আমরা এ বসাবো। যখনই ভাওয়েল হবে তখনই আমরা অ্যান বসাবো। যখনই ভাওয়েল হবে তখন আমরা তার আগে অ্যান বসাবো এবং যখনই কনসোনেন্ট হবে তার আগে আমরা এ বসাবো। তবে আমরা অক্ষর দেখে বসাবো, পাশাপাশি আমরা সাউন্ড দেখবো। সাউন্ড আসলে কিভাবে হয়, সাউন্ড অনুযায়ী যদি আমরা বসাই তো আমাদের আর্টিকেল প্রায় 90% আমাদের কাভার হয়ে যাবে। সবসময় ভাওয়েল এবং কনসোনেন্টের কি সাউন্ড হয় এবং কেমন উচ্চারণ হয় শুধুমাত্র সেটা দেখে আমরা আর্টিকেল বসাবো। সেটা দেখে আমরা আর্টিকেল বসাবো। তো আমি যদি লিখি বল, আমি যদি লিখি বল, বল। আমরা তো জানি এটা কনসোনেন্ট, তাই না? বি তো এখানে আছে, বিটা হচ্ছে কনসোনেন্ট। তো কনসোনেন্ট আমরা এইভাবে না শিখে আমরা শিখবো যে বিটা উচ্চারণটা কার মতো হয়। এই বির উচ্চারণটা কার মতো হয়? বির উচ্চারণটা অবশ্যই ব এর মতো হয়। কিসের মতো হয়? ব এর মতো হয়, তাই না? যদি ব এর মতো বির উচ্চারণ হয় তাহলে বটা কি? বটা কি? ব্যঞ্জন বর্ণ না? বটা কি? ব্যঞ্জন বর্ণ। তার আগে কি বসাতে হবে? এ বসাতে হবে। তার আগে এ বসাতে হবে। আমি যদি বলি যে আ আমি যদি বলি যে ক্যাট, ক্যাট। আমি যদি ক্যাট বলি, এই ছিটার উচ্চারণ কার মতো হয়? ছিটার উচ্চারণ কার মতো হয়? ক এর মতো হয়। কিসের মতো হয়? ক এর মতো হয়। ক এর মতো যদি হয় তাহলে আমরা দেখব কটা কি? ভাওয়েল না কনসোনেন্ট? অর্থাৎ ব্যঞ্জন বর্ণ না ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ। তো কটা অবশ্যই ব্যঞ্জন বর্ণ। কটা অবশ্যই ব্যঞ্জন বর্ণ হওয়াতে এখানে এ বসবে। এখানে কি বসবে? এ বসবে। এখন আমরা এদিকে আসি। এখন আমরা এদিকে আসি। আমরা দেখি যে অনেস্ট, HONEST, অনেস্ট, অনেস্ট। তো কথা হচ্ছে এখানে অনেস্ট। তো আমরা কি হনেস্ট বলি না অনেস্ট বলি? আমরা কিন্তু সবসময় অনেস্ট বলি। অনেস্ট। আমরা কিন্তু এরকম বলি না, হনেস্ট, হনেস্ট এরকম কিন্তু বলি না। আমরা বলি অনেস্ট। অনেস্ট, হি ইজ এ অনেস্ট বয়। এরকম বলি, তাই তো? তো কথা হচ্ছে এখানে অ এটা এইচ টা কার মতো? আ
উচ্চারণ হচ্ছে অ। কিসের মতো উচ্চারণ হচ্ছে? অ। স্বরে ওর মতো উচ্চারণ হচ্ছে। কিসের মতো উচ্চারণ হচ্ছে? স্বরে অ এর মতো উচ্চারণ হচ্ছে। যদি স্বরে অ এর মতো উচ্চারণ হয়, তাহলে এই স্বরে অটা স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ? অবশ্যই স্বরবর্ণ। স্বরে আ এগুলো কি স্বরবর্ণ? তাহলে স্বরে অ, স্বরে অ এটা কি হবে? স্বরে অ যদি স্বরবর্ণ হয় তাহলে অবশ্যই তার আগে কি বসাবো? অ্যান বসাবো। তার আগে কি বসাবো? অ্যান বসাবো। এতটুকু বুঝলে? এখন আমরা কি জেনেছি? আমরা জেনেছি যে ভাওয়েলের আগে অ্যান বসবে এবং কনসোনেন্টের আগে এ বসবে। তবে এটা আমরা সাউন্ড অনুযায়ী বসাবো। সবসময় আমরা সাউন্ড অনুযায়ী বসাবো। আমরা কখনোই আ অক্ষর দেখে বসাবো না। আমরা কখনোই বর্ণ দেখে বসাবো না। আমরা সবসময় উচ্চারণ দেখব এবং সাউন্ড দেখব। তো চলো এগুলো আমরা সমাধান করি। চলো সমাধান করি। এই যে এখানে খেয়াল করো যে এখানে এমবিবিএস ডক্টর চিনোই তো যেগুলো চিকিৎসা করে, তাই না? তো এমবিবিএস ডক্টর। এখানে কি হচ্ছে? এম। এমটা কি? এমটা তো অবশ্যই কি এ। এমটা কি? অবশ্যই কনসোনেন্ট। কিন্তু এখানে কি হবে? এখানে এ হবে? এখানে এ বসাবো? না, এখানে এ বসাবো না। আমরা কি বল আমি কি বলেছি? যে আমি কিন্তু বলেছি আমরা সবসময় উচ্চারণ দেখে বসাবো। আমরা সবসময় উচ্চারণ দেখে বসাবো এবং সাউন্ড কেমন সাউন্ড হয় সেটা দেখে আমরা এ এন দা এর ব্যবহার করব। তো এখানে এম, এমবিবিএস, এম, এম কি আছে? এম কি প্রকাশ করতেছে? এম কি হচ্ছে? এ, এ। আমরা বলতেছি না এমবিবিএস, এমবিবিএস। তো প্রথমে কি আসতেছে? প্রথমে আসতেছে এ। প্রথমে আসতেছে এ। এ দেখো। প্রথমে কি আসতেছে? এম, এ, এমবিবিএস। তো প্রথমে এ আসতেছে। এ, এমবিবিএস। এ আসতেছে। এটা কি ভাওয়েল না কনসোনেন্ট? অবশ্যই ভাওয়েল। তো ভাওয়েল হইলে তার আগে কি বসাবো? তার আগে অ্যান বসাবো। এই যে অ্যান বসাবো। তারপরেরটা দেখি। তারপরেরটা দেখি এমপি। এটা কি? এমপি, এমপি। তো এই এমটা কেমন উচ্চারণ হচ্ছে? এম, এম। তো প্রথমে কার উচ্চারণ হচ্ছে? এর উচ্চারণ হচ্ছে। কার উচ্চারণ? এ। তো প্রথমে এর উচ্চারণ হচ্ছে। তার জন্য কি হবে? এ কি কনসোনেন্ট? কনসোনেন্ট না ভাওয়েল? এ হচ্ছে ভাওয়েল। ভাওয়েলের জন্য কি হবে? অ্যান হবে। আমরা সব সময় আমরা উচ্চারণ দেখে বসানোর ট্রাই করব। যদি আমরা উচ্চারণ দেখে বসানোর ট্রাই করি, তো আমাদের আর্টিকেল একটাও ভুল হবে না। আর এই ভিডিওটা তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাইলে তোমাদের আর্টিকেল নিয়ে আর কোনো মাথা ব্যথাই থাকবে না। তো তারপরে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি এই তো এখানে আসল খেলা। তো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। তো আমরা আমরা তো জানি ইউটা কি? ইউ কি ভাওয়েল। ইউটা কি ভাওয়েল। কিন্তু এই ইউনিভার্সিটির আগে সবসময় এ বসে। ইউনিভার্সিটির আগে সবসময় এ বসে। কারণ এই ইউনি উচ্চারণ কি কেমন হচ্ছে? ইউনি। তো উচ্চারণ যখনই ইউনি হবে, যখনই ইউনি হবে, নি, ইউনি, যখনই ইউনি হবে, যখনই উচ্চারণ মনে রাখবা, যখনই উচ্চারণ ইউনি হবে তখনই তার আগে এ বসবে। তার আগে এ বসবে। যখনই, শুধু এতটুকুই নোট করে রাখো যে যখনই উচ্চারণ ইউনি হবে তখনই তার আগে এ বসবে। অ্যান বসবে না। অ্যান বসবে না। ভাওয়েল হওয়া সত্ত্বেও, প্রথম অক্ষর ভাওয়েল হওয়া সত্ত্বেও ইউনিভার্সিটি যখনই আসবে, তারপরে ইউনি উচ্চারণ যখনই হবে, ইউনি উচ্চারণ যখনই হবে তার আগে অবশ্যই এ বসাতে হবে। মনে রাখবা। তারপরে দেখো অনেস্ট, অনেস্ট। তো অনেস্ট আমরা কি বলি? হনেস্ট, হি ইজ এ হনেস্ট বয় না হি ইজ এ অনেস্ট বয়? আমরা কিন্তু অনেস্ট বয়, অনেস্ট কি বলি? অনেস্ট, অনেস্ট কিসের মতো উচ্চারণ? অ। স্বরে ওর মতো উচ্চারণ হচ্ছে। স্বরে ওর মতো উচ্চারণ হচ্ছে। তার জন্য কি হবে? অনেস্ট। অ, অ। স্বরে ওটা কি ভাওয়েল না কনসোনেন্ট? তো অবশ্যই ভাওয়েল। ভাওয়েলের আগে কি বসে? অ্যান বসে। এখানে কি হবে? অ্যান।
তারপরে দেখো এই যে এটা সমাধান করি আমরা যে এখানে ক্যাট আছে, ক্যাট আছে। ক্যাট, ক্যাট, তাই না? ছিটা কিসের মতো উচ্চারণ হচ্ছে? ছিটা ক এর মতো উচ্চারণ হচ্ছে। ছিটা কিসের মতো? ক এর মতো উচ্চারণ হচ্ছে যে ক্যাট, ক্যাট, ক্যাট। ক এর মতো উচ্চারণ হচ্ছে না? তো ক, ক হচ্ছে কি? কনসোনেন্ট। ক এর মতো উচ্চারণ হচ্ছে মানে তার আগে কি বসবে? এ বসবে। কি বসবে? এ বসবে। তাই না? তার আগে কি? এ বসবে। তারপরে দেখো বোট, সরি ব্যাট। এটা কি? ব্যাট। তো বিটা কিসের মতো উচ্চারণ হচ্ছে? আমরা সবসময় উচ্চারণ দেখব। বিটা কিসের মতো উচ্চারণ হচ্ছে? ব, ব এর মতো উচ্চারণ হচ্ছে। ব এর মতো উচ্চারণ হচ্ছে। তাহলে এখানে এখানে আমরা দেখব ব ব্যঞ্জন বর্ণের মধ্যে না স্বর বর্ণের মধ্যে? আমরা জানি তো বটা কিসের মধ্যে? ব্যঞ্জন বর্ণের মধ্যে। অর্থাৎ ক, খ এগুলোর মধ্যে ব। তো বর আগে কি বসাবো আমরা? এ বসাবো। বর আগে কি বসাবো? এ বসাবো। তারপরে ইংলিশ, ইংলিশ, ইংলিশ। তো এখানেই সবথেকে ইম্পোর্টেন্ট একটা কথা যে ইংলিশ যদি কোনো দেশের ভাষার নাম থাকে তার আগে তার আগে কোনো আর্টিকেল বসে না। তার আগে কোনো আর্টিকেল বসে না। তারপরে দেখো পরেরটা দেখো যে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। বাংলাদেশ একটা দেশের নাম। তো বাংলাদেশের কোনো একটা দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না। এখানে কোনো আর্টিকেল বসবে না। তারপরে দেখো ওমর। তারপরে ওমর আছে। তো ওমর একটা ব্যক্তির নাম। ওমর একটা ব্যক্তির নাম। যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে তার আগেও কোনো আর্টিকেল বসে না। কোনো মানুষের নাম থাকলে তার আগে আর্টিকেল বসে না। তো এখানে আর্টিকেল বসবে না। এখানে আর্টিকেল বসবে না। তো এখানে অ্যাপল, অ্যাপল। তো এখানে কি আছে? অ্যাপল। অ্যাপল কি কোনো ব্যক্তির নাম? নাকি অ্যাপল নামে কেউ আছে? আপেল নামে কেউ আছে? না, অবভিয়াসলি নাই। দেখো যে অ্যাপল, অ্যাপল, কিসের মতো উচ্চারণ হচ্ছে? কিসের মতো? অর্থাৎ এই স্বরবর্ণের মতো উচ্চারণ হচ্ছে। স্বরবর্ণের মতো উচ্চারণ হচ্ছে। তার জন্য কি বসবে? অ্যান বসবে। তার জন্য কি বসবে? অ্যান বসবে। তো এতটুকু তোমাদের ক্লিয়ার? এতটুকু তোমরা পারবা যে স্বরবর্ণ থাকলে অ্যান এবং ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ হলে এ। স্বরবর্ণের মতো উচ্চারণ হলে অ্যান এবং ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ হলে এ। এতটুকু মনে থাকলে হবে এ। এখন আমরা দা এর ব্যবহার শিখব। আমরা তো এ এবং অ্যান এর ব্যবহার শিখলাম। আর একটা বাকি বাকি আছে কি? দা। তো দা এর ব্যবহার আমরা এখন শিখব। এতক্ষণ আমরা দেখলাম এ এবং অ্যান এর ব্যবহার, যে কিভাবে অ্যান এর ব্যবহার করতে হয়, কিভাবে এ এর ব্যবহার করতে হয়। তো কথা হচ্ছে যখনই ভাওয়েল হবে তার আগে কি ব্যবহার করতে হবে? তার আগে অ্যান ব্যবহার করতে হবে। যখনই কনসোনেন্ট সাউন্ড হবে তার আগে এ ব্যবহার করতে হবে। তো এতটুকু মনে রাখলেই হবে যে যখনই ভাওয়েল হবে তার আগে অ্যান ব্যবহার করতে হবে, যখনই কনসোনেন্ট হবে তার আগে এ ব্যবহার করতে হবে। তো এখন দা এর ব্যবহার শিখি। এখন দা এর ব্যবহার শিখি যে কোনো জাত বোঝালে তার আগে দা বসে। কোনো জাত মানে বুঝো? যে যেমন আমরা বলি যে পুলিশের জাত অনেক বাজে, পুলিশের জাত একেবারে নিকৃষ্ট। তো জাত বলি, পুলিশের জাত বলি, তারপরে মুসলিমের জাত বলি যে মুসলিম জাত অনেক ভালো, হ্যান-ত্যান এটা সেটা। তো জাত বলি, তাই তো? তো এখানে কোন জাত বোঝালে তার আগে দা বসে। কোন জাত বোঝালে তার আগে দা বসে। তারপরে নির্দিষ্ট কিছু বোঝালে তার আগে দা বসে। নির্দিষ্ট কিছু বোঝালে তার আগে দা বসে। যদি আমি বলি যে আমার বাড়ির সামনে একটা গাড়ি ছিল, সেই গাড়িটার রং হচ্ছে লাল। সেই গাড়ি। আমি কি বলছি? সেই গাড়ি। মানে ওই গাড়ির কথাই আমি বলতেছি। তবে নির্দিষ্ট করে বলছি যে ওই গাড়িটার রং ছিল লাল। তো কথা হচ্ছে আমি যেহেতু নির্দিষ্ট করে বলতেছি তার আগে কি হবে? দা বসবে। তার আগে দা বসবে। ওকে? এরপরে দেখো, কোন পত্রিকার নামের আগে দা বসে। কোন পত্রিকার নামের আগে দা বসে। এই যে যেমন দ্য ডেইলি সান, দ্য প্রথম আলো। তো কোন পত্রিকার নামের আগে দা বসে। মনে রাখবা কোন পত্রিকার নামের আগে obviously দা বসাতে হবে। তো আমরা এতটুকু শিখলাম। তো শেখার পরে এখন আমরা সলিউশন করি। তো পুলিশ, পুলিশ, পুলিশ।
পুলিশের জাতই খারাপ ভাই। পুলিশের জাতই বাজে। তোকে এখানে কি জাতের কথা উল্লেখ আসতেছে না। যে আমরা জানি জাত। তো জাত বোঝালে তার আগে দা হবে, দা হবে। জাত বোঝালে তার আগে দা হবে। তারপরে দেখো মুসলিম, মুসলিম জাত ভালো, মুসলিম জাত ভালো। পৃথিবীর আলো মুসলিম জাত ভালো। দেখো এদিকে খেয়াল করো। তো কথা হচ্ছে মুসলিম তো একটা জাত, তাই না? তো এখানে কি হবে? দা হবে। এখানে দা হবে। তারপরে দেখো হিন্দু, তারপরে দেখো হিন্দু। তো হিন্দু তো একটা জাত। হিন্দু একটা জাত। তো এখানে কি হবে? দা হবে। এখানে দা হবে। তারপরে দেখো পেন আছে, পেন। তো পেন তো একটা জাত না, তাই না? পেন কি একটা জাত? যে আমরা কখনো বলি যে পেনের জাত এরকম কিন্তু বলি না। তো পেনটা কিসের মতো উচ্চারণ হচ্ছে? প এর মতো। পটা কি? ব্যঞ্জন বর্ণ। পটা কনসোনেন্ট। অবশ্যই তার আগে এ হবে। তারপরে দেখো তারপরে দেখো ডেইলি স্টার। ডেইলি স্টার হচ্ছে একটা পত্রিকার নাম। ডেইলি স্টার হচ্ছে একটা পত্রিকার নাম। যেহেতু পত্রিকার নাম তাহলে তার আগে অবশ্যই দা হবে। আমরা এই দেখো এখানে দেখেছি কোন পত্রিকার নামের আগে দা বসবে। ওকে? কোন পত্রিকার নামের আগে দা বসবে। প্রথম আলো হচ্ছে একটা পত্রিকা। তো প্রথম আলোর আগে কি বসবে? দা বসবে। প্রথম আলোর আগে দা বসবে। তারপরে কও, কও, কও। কও মানে কি? গরু। গরু কি একটা কোনো জাত? না, গরু একটা জাত না। দেখো যে কাউ। তো কাউ উচ্চারণটা কিসের মতো হচ্ছে? ক এর মতো উচ্চারণটা হচ্ছে। তার জন্য কি হবে? ক যেহেতু ব্যঞ্জন বর্ণ অর্থাৎ কনসোনেন্ট তার জন্য এ হবে। তারপরে পদ্মা, পদ্মা। আচ্ছা পদ্মা, নদী। নদী কিন্তু একটা জাত। বলতে পারো নদী একটা জাত বলতে এরকম না যে নদী এখানে আছে সেখানে আছে। নদী কিন্তু সব জায়গায় দেখা যায়। তো যখনই কোনো নদীর নামের আগে অবশ্যই দা ব্যবহার করতে হবে। কোন নদীর জাতের কথা উল্লেখ হইলে তার আগে দা ব্যবহার করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা যে কোন নদী হোক, কোন সমুদ্র হোক তার আগে দা ব্যবহার করতে হবে। তারপরে দেখো, তারপরে আর একটা লাইন আছে তা হলো যে এমন কোনো কিছু আছে যে পৃথিবীতে একটাই। যেমন চাঁদ, চন্দ্র, সূর্য, গ্রহ। চাঁদ, চন্দ্র, সূর্য, গ্রহ ইত্যাদি যেগুলো আ একটাই, একটাই এছাড়া আর একটাও নেই। তো তার আগে কি হবে? দা হবে। তার আগে দা হবে। তো কোনো কিছু যদি একটিই বোঝায়, চিরন্তন সত্য যদি একটাই বোঝায়, যদি কোনো জিনিস একটি বোঝায়, তার আগে দা ব্যবহার করতে হবে। তার আগে দা ব্যবহার করতে হবে। এই দেখো, তার আগে দা ব্যবহার করতে হবে। আমরা যদি এখানে ওয়ার্ড, আমরা যদি বলি যে WA এ এখানে ওয়ার্ল্ড আছে, ওয়ার্ল্ড আছে, এখানে ওয়ার্ল্ড। তো কথা হচ্ছে এখানে ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবী। পৃথিবী কি ২ টা নাকি ১ টা? পৃথিবী যেহেতু একটা তার জন্য এখানে কি ব্যবহার করতে হবে? obviously এখানে দা ব্যবহার করতে হবে। দা ব্যবহার করতে হবে। তারপরে মুন মানে চাঁদ। মুন মানে চাঁদ। তো কথা হচ্ছে চাঁদ কি পৃথিবীতে ২ টা আছে? পৃথিবীতে না। চাঁদ কি কোথাও ২ টা আছে? না, নাই। চাঁদ কোথাও ২ টা নাই। তাহলে তার আগে কি ব্যবহার করতে হবে? দা ব্যবহার করতে হবে। তার আগে দা ব্যবহার করতে হবে। তবে তোমার বাড়ির চাঁদের আগে দা ব্যবহার না করলেও হবে। করতে হবে না। তো যদি চিরন্তন সত্য অর্থাৎ যদি আ এমন কিছু বোঝায় যে পৃথিবীতে একটিই আছে তার আগে obviously দা ব্যবহার করতে হবে। যারা এইচএসসি ব্যাচের আছো, আমিও কিন্তু এইচএসসি ২০২৬ সালেরই ব্যাচ। তো কথা হচ্ছে আমি তোমাদেরকে শেখাচ্ছি যাতে আমার শেখাটাও একটু গভীর হয়ে যায়। আমার শেখাটাও যাতে একটু গভীর হয়ে যায় সেইজন্যে তোমাদের শেখানো। আমিও কিন্তু এইচএসসি ২০২৬ এর ব্যাচ। তো সামনে আমার এক্সাম। তো তার মাঝ থেকেও আমি এই ক্লাসটা নিতেছি যাতে তোমরাও ভালোভাবে বুঝো, আমার শেখাটাও একটু গভীর হয়ে যায়।